উযু করার পর নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া যদি শুধুমাত্র ১০ বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। অভাব অনটনকে দূর করে টাকা পয়সা বৃষ্টির মতো দিবেন আল্লাহ রব্বুল আলামিন। শুধু তাই নয়, উযু করার পূর্বে একটি ছোট্ট দোয়া যদি পাঠ না করেন, উযু কিন্তু হবে না। দোয়াটাও বলে দিব। এবং উযু করার পর আপনারা কোন দোয়াটা পাঠ করলে জান্নাতুল ফেরদাউস এবং প্রত্যেকটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে, সেই দোয়াটার কথাও বলে দিব। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ দোয়াগুলো শিখতে চাইলে অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে ইনশাআল্লাহ। আর আমি বাংলাতে স্ক্রিনের মধ্যে দোয়াগুলো লিখে দিব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, উযু করার পরে যদি ছোট্ট একটি দোয়া শুধুমাত্র ১০ বার পাঠ করতে পারেন, নবীজির শেখানো এই দোয়াটা পড়লেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে গায়বিক রিজিকের ব্যবস্থা করে দিবে, অভাব অনটনকে দূর করে দিবে। এটি পরীক্ষিত আমল। এই ছোট্ট দোয়াটা পাঠ করে একজন সাহাবী অনেক বড়লোক ও ধনী হয়ে গিয়েছিল এবং আল্লাহর কাছে সব থেকে প্রিয় হচ্ছে এই ছোট্ট দোয়াটি। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই বলে দিব। তার পূর্বে আমি বলতে চাই, উযু করার পূর্বে সর্বপ্রথম যদি ছোট্ট একটি দোয়া পাঠ না করেন, আপনাদের কিন্তু উযু হবে না। উযু হবে না। তাহলে কোন দোয়া পাঠ না করলে উযু হবে না? আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি উযু করলো, ছোট্ট দোয়াটা পাঠ করলো না এবং তার উযুটা পূর্ণ হলো না, আর সেই ছোট্ট দোয়াটাই আমি বলে দিচ্ছি আপনাদেরকে। নবীজি বলেছেন সেই ছোট্ট দোয়াটা প্রথমে পাঠ করতে হবে বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি বলে উযু শুরু করতে হবে। বিসমিল্লাহ বলে উযু শুরু করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপর আপনারা উযু শুরু করবেন। তারপর যদি আপনি দোয়া করতে চান, বিসমিল্লাহি আলা দীনিল ইসলাম, যেটা উযু করার সময় পরে থাকে, আপনি এই দোয়া পাঠ করতে পারেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উযু শুরু করবেন, তাহলেই চলবে। শুরুতে বিসমিল্লাহ পড়বেন, আর যদি বিসমিল্লাহ না পড়েন তাহলে উযু পরিপূর্ণ হবে না। নবীজি বলেছেন, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উযু করার পর ছোট্ট একটি দোয়া যদি আপনারা পাঠ করতে পারেন, মরার পর ৮টা জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহ তাআলা। যে কোনো জান্নাতের দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। এত পাওয়ার, এত শ্রেষ্ঠ পাওয়ার উযু করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করলে। নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবায়ে কেরামেরা, তোমাদের মধ্যে তোমাদের একজন ভাই এমন আছে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য ৮টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং ৮টা জান্নাত থেকে আহ্বান করা হবে, ডাকতে থাকবে। সে যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সকলেই বলি সুবহানাল্লাহ। কত বড় ফজিলত দোয়াটা পাঠ করলে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যক্তিটাকে যাকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ৮ জান্নাতের দরজা খুলে দিবেন এবং জান্নাত তাকে ডাকতে থাকবে, এই ব্যক্তিটাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলেই বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে আগ্রহ জাগলো, যদি আমরা এমন হতে পারতাম, আমাদেরকেও জান্নাত ডাকতো আর আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতাম। মনের মধ্যে দুঃখ এসে বাসা বাঁধলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মনের দুঃখ কষ্ট বুঝতে পারলেন, চিন্তায় পড়ে গেলেন, মন ভেঙে গেল সাহাবায়ে কেরামদের। আমরা যদি এরকম হতে পারতাম। মায়ার নবী, দয়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরাও এরকম মর্যাদার অধিকারী হতে পারবা। তোমরা যদি উযু করার পর ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ ৮টা জান্নাতের দরজা খুলে দিবেন। যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করো, জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, অর্থাৎ জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবারা বললেন, কোন দোয়া পাঠ করলে, কোন আমল করলে
আমরা কাল কিয়ামতের ময়দানে এত বড় মর্যাদার অধিকারী হব, প্রত্যেকটা জান্নাত আমাদেরকে ডাকবে, যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। আপনি বলে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, যখনই তোমরা উযু করবা, উযুটা সুন্দর করে করার পর, উযু করার পরে কালিমায়ে শাহাদাত একটি বার পাঠ করবে। অর্থাৎ যখনই উযু করবা, উযু করার পরে কালিমায়ে শাহাদাত একটি বার পাঠ করবে এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কালিমায়ে শাহাদাতটাকে মনোযোগ দিয়ে শুনবেন এবং যখন উযু করবেন তখনই আপনারা কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আসমানের দিকে তাকিয়ে পাঠ করলে মুস্তাহাব সওয়াব পাওয়া যায়। আপনি আসমানের দিকে তাকিয়ে এই শাহাদাত আঙ্গুল ইশারা করে এইভাবে তাকিয়ে আপনি পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে পাঠ করবেন। আপনারা আসমানের দিকে তাকিয়ে, তাতেই হবে এমন কোনো কথা নয়, আসমান দেখতে হবে এমন কোনো কথা নয়। অনেকে আছেন বলতে পারেন, হুজুর আমরা ফ্ল্যাটে থাকি, আসমান দেখা যায় না, আমরা উযুখানায় কিন্তু আসমান তো দেখতে পাই না। না, আপনাদের দেখতে হবে না, উপরের দিকে আসমানের দিকে তাকালেই চলবে, দেয়াল থাকুক সমস্যা নেই। এইভাবে ইশারা দিয়ে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি আপনারা এই ইশারা দিয়ে না পাঠ করেন কিংবা আসমানের দিকে তাকিয়ে না পাঠ করেন তাহলেও কোনো সমস্যা নেই। কিতাবের মধ্যে এসেছে শুধু কালিমায়ে শাহাদাত পাঠ করলে চলবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যখনই উযু করবেন, উযু করার পরে কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করবেন। তারপর আপনারা ছোট্ট নবীজির শিখানো দোয়াটা যদি মাত্র 10 বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। আর সেই দোয়াটা হলো, আমার সঙ্গে পাঠ করুন, স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে মুখস্থ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দোয়াটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটার অন্য একটা আমল করা যায়। যখনই আপনারা ফজর নামাজ আদায় করবেন, ফজরের নামাজ আদায় করার পূর্বে আপনারা যখনই ফজর নামাজের আজান হবে, আজান হওয়ার পর নামাজ পড়ার পূর্বে যদি 100 বার পাঠ করতে পারেন, প্রতিদিন সকালে ফজরের নামাজ আদায় করার পূর্বে 100 বার, তাহলে কিন্তু আপনারা আরো বেশি ধনী হয়ে যাবেন। তবে উযু করার পর যখনই উযু করবেন 10 বার পাঠ করবেন, যখনই উযু করবেন উযু করার পর 10 বার পাঠ করবেন। মানে আপনাদের যখনই উযু করার ইচ্ছা হবে তখনই আপনারা উযু করার পরে 10 বার পাঠ করবেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যদি সম্ভব হয় আপনারা দোয়াটা পাঠ করার পূর্বে একবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দুরূদ শরীফ পাঠ করলে দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যায়। একবার দুরূদ শরীফ পাঠ করে 10 বার এই দোয়াটা পাঠ করবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রত্যেক নামাজ শেষে সালাম ফিরানোর পর দোয়াটি একবার পড়ুন। বিশ্বনবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন। বিশ্বনবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে এই ছোট্ট দোয়াটি মাত্র একবার পড়বে, তাহলে সে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে এবং বিশ্বনবীর সঙ্গে সে জান্নাতে যাবে। আমি অনুরোধ করছি, গুরুত্বপূর্ণ আমলটি আমরা সকলে আজকের পর থেকে করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সাধারণ নিয়মে তাসবিহ তাহলিল জিকির আজকার ও দোয়া পড়তেন। হাদিসে বর্ণনায় উঠে আসা সেই সমস্ত কমন জিকির আজকার দোয়াগুলোর মধ্যে কয়েকটি আমরা করব এবং করার পর আমরা এই দোয়ার আমলটি অবশ্যই অবশ্যই রাখব। এর মধ্যে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ শেষে অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজ শেষে 3 বার ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে 3 বার পড়তেন। তারপরে তিনি একবার পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি মাত্র একবার তিনি পড়তেন। এটি সহিহ মুসলিম মিশকাত শরীফে বলা হয়েছে যে, আল্লাহ তুমি শান্তির প্রতীক, তুমি শান্তির উৎস এবং শান্তিধারা তোমার কাছ থেকেই প্রবাহিত, তুমি বরকতময়, মহত্ব ও সম্মানের অধিকারী। সহিহ মুসলিম এবং মিশকাত শরীফের হাদিসটির কথা বলা হয়েছে। তাই আমরা এই দুইটি আমল করব, অর্থাৎ ফরজ নামাজের সালাম ফিরানোর পরে অন্তত আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করব। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি অন্তত একবার পাঠ করব। তারপরে এমন একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটি অবশ্যই অবশ্যই করবেন। প্রত্যেক ফরজ নামাজ পড়ার পরে নিয়মিতভাবে যদি আপনি এই আয়াতুল কুরসি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দান করে দিবেন ইনশাআল্লাহ। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত আমল মানুষকে জান্নাতে পৌঁছে দেয়, যাতে মৃত্যুই শুধু বাধা হয়ে দাঁড়ায়। সুতরাং এর আমলকারী মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে ধন্য হয়। হাদিসে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল বলেছেন, যে কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তার মৃত্যু তার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য বাধা হয়ে থাকে। নাসাই শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। আমি আমার দিনী ভাই ও বোনদের সুবিধার্থে আমি এই আয়াতুল কুরসি উচ্চারণ অর্থসহ দিয়ে দিচ্ছি। আপনারা যারা জানেন তারা অবশ্যই মুখস্থ করে নিবেন, আর আমি উচ্চারণ শোনাচ্ছি, আপনারা মুখস্থ করে নিবেন। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর আপনি চাইলে মোবাইলে দেখে দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির উচ্চারণ হচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াহুদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আজকের পর থেকে অবশ্যই অবশ্যই পড়বেন, নিয়ত করে ফেলুন। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এর অর্থ হচ্ছে, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং ঘুমও নয়। সবই তার আসমান ও জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে। কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া?
চোখের সামনে কিংবা পিছনে যাহা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞান সীমা থেকে কোনো কিছুই তারা পরিবেষ্টিত করতে পারবে না। কিন্তু হ্যাঁ, তিনি যতটুকু ইচ্ছা করেন তাছাড়া সমগ্র আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে তার সিংহাসন। আর সেগুলোকে ধারণ বা নিয়ন্ত্রণ করা তার জন্য মোটেও কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসিতে তাওহীদের শ্রেষ্ঠ ঘোষণাগুলো তেলাওয়াত করা হয়েছে। আর এতে এই তেলাওয়াতকারীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি হয়েছে। সেই কারণে যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি বা এই আমলটি পড়বে বা আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তিও জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকে যে সেজন্য শুধুমাত্র মৃত্যুবরণ করে নাই বলেই কবরে জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারছে না। সুবহানাল্লাহ। এর চেয়ে ফজিলতপূর্ণ আমল আর কি হতে পারে? ভাই ও বোনেরা, ক্ষণস্থায়ী জীবনে সবাই মারা যাব, এটাই চিরন্ত সত্য। আমরা বেশি বেশি ইসলামিক ভিডিও দেখব, বেশি বেশি তওবা ইস্তেগফার করব, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তাসবিহ তাহলিল পড়ব, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করব। চলতে ফিরতে সব সময় আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ এই দুইটি আমল মুখে জারি রাখবো। এবং প্রত্যেক ফরজ নামাজের পরে অবশ্যই অবশ্যই এই আয়াতুল কুরসি একবার হলেও পড়ার চেষ্টা করবেন। তার আগে আমি যেটি শিখিয়ে দিলাম, ফরজ নামাজে সালাম ফিরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। এবং একবার যেই দোয়াটি দেখিয়েছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটি একবার পড়ার পরই আপনাকে আয়াতুল কুরসি শোনালাম। দিনী ভাই বোনেরা, এটি অত্যন্ত একবার পাঠ করবেন। আর যদি পারেন তাহলে অবশ্যই অবশ্যই আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহর রাসূল যেখানে বলেছেন যেই ব্যক্তি এই দোয়া পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সহিহ মুসলিম 1884 নম্বর হাদিসে রয়েছে। এই দোয়াটিও একবার পড়বেন। রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, একবার পড়বেন। আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। সাক্ষ্যটি আপনি দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত রেডি করে রাখবেন, আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রাখবেন। আপনি ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। মনের মধ্যে বিশ্বাস নিন, যত গুনাহ করেছেন সব বিলকুল মাফ হবে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, বেশি বেশি তওবা ইস্তিগফার করুন। চলতে ফিরতে সব সময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আমার দিনী ভাই বোনেরা, অনুরোধ করব আজকের পর থেকে যারা এই ছোট্ট ভিডিওটার আমলগুলো সম্পর্কে জানেন, বিশেষ করে চলতে ফিরতে সব সময় ইস্তিগফার এবং আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ এবং প্রত্যেক নামাজের পর যে আমলগুলো শিখিয়ে দিলাম এইগুলো করবেন, একটি নিয়ত করে ফেলুন। ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার মনের মতো করে একটি করে হলেও কমেন্ট করে যাবেন, অনুরোধ করছি। তো সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।